আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা কাবা ঘরের যে হাতিমে কাবা আছে এখানে ঘুমাচ্ছিলেন। এখান থেকে নিয়ে চলে গেলেন কোথায়? মসজিদ আকসা। ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখে প্রভাতের সময় চলে এসেছেন। এমন বলা হয় রাসূল যে পানি দ্বারা ওযু করেছেন আবার এসেও দেখতেছে সেই পানি এখনো গড়াচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন মেরাজে গেলেন, মেরাজের ভিতরে ওখানে কিছু দেখলেন যারা জান্নাতি তাদের পুরস্কৃত করা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, প্রতিদান দেওয়া হচ্ছে। আর যারা জাহান্নামী তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিভিন্ন কাজের কারণে। এক পর্যায়ে দেখলেন কিছু মানুষের হাতে যে আঙ্গুল আছে, আঙ্গুলের যে নখ আছে, এই নখগুলো ভিতরের নখ। এই ভিতরের নখ দিয়া তারা কি করতেছে? তাদের মুখমণ্ডল এবং বক্ষদেশ পেটটাকে এভাবে ছিটতেছে আর ছাড়তেছে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের বিবাদ করে, শিকার করে, পরনিন্দা করে, মানুষের ভিতরে মানুষের দ্বন্দ্ব পাতা লাগিয়ে দেয়। আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সমাজের ভিতরে বিবাদ করে, শিকার করে, এরপর মানুষের ভিতরে একে অপরের ভিতরে দ্বন্দ্ব পাতা লাগিয়ে দেয়। এই সমস্ত মানুষদের অবস্থা হলেই তারা যারা দুনিয়াতে যারা বিবাদ করে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম ইবাদত করেন, সকলে বলেন আমিন। এবং সকলকে ইবাদত করেন, সকলে বলেন আমিন। তাহলে ইবাদত যারা দুনিয়াতে যারা করবে, যারা ইবাদত যারা দুনিয়াতে করবে তাদের শাস্তি কেমন হবে বলুন? সকলে বলুন কি হবে? নিজ হাতে তাদের মুখমণ্ডলটাকে এভাবে ছিঁড়তে থাকবে আর এভাবে পেটটাকে ছিঁড়তে থাকবে, মুখমণ্ডল আশ্রাইতে থাকবে এই গীবতের কারণে। আর বর্তমান গীবত এমন হয়ে গেছে বাজান, ও ভাই বাজান, গীবতটা চাল ভাজার মতো হয়ে গেছে, মুখরোচক। চাল ভাজা যেমন খাইতে ভালো লাগে, যত খাইতে মন চায়, মুখরোচক জিনিস যত যত থাকবে তত আমি আপনি কি করতে পারবো, খেয়ে ফেলতে পারবো। ঠিক এই গীবতটা সমাজের ভিতরে এমন একটা মহাব্যাধি রূপ ধারণ করেছে। প্রতিটা মানুষের ভিতরে গীবত চলে এসেছে চাল ভাজার মতো। কিন্তু চাল ভাজা বেশি খাইলে পরের দিন রাতের ভিতরে বারবার টয়লেটে যাইতে হতে পারে। কি বলুন? পেট খারাপ করবে কি হবে না? তো গীবত করলে নবী বলতেছেন গীবত হলো গীবত মাশাত্তু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে মারাত্মক। গীবতটা কি বলুন? জিনার চাইতে মারাত্মক, ব্যভিচারের চাইতে মারাত্মক, ব্যভিচারের চাইতে মারাত্মক। এর ব্যাখ্যা এভাবে এসেছে, একজন মানুষ ভুলবশত না জেনে না বুঝে কি করে ফেলেছে? জিনা করে ফেলেছে। কি করেছে বলুন? জিনা করে ফেলেছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? সবাই বলেন, সবাই বলেন আল্লাহ পাক চাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? মাফ করবেন। এটা হলো আল্লাহ তাআলার হক। কিন্তু আমি যারা ইবাদত করলাম, আমি নবী আল্লাহ তাআলা পাকি আল্লাহ হাজী সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব আমুল নাস, আমি আপনি এক অপরের ইবাদত করলাম। আমি যারা ইবাদত করলাম, আমি ভাই ইবাদত করলাম, বা ওই সাথে ইবাদত করলাম, বা ওই ভাই ইবাদত করলাম, বা অপরে ইবাদত করলাম। এই ইবাদত আমি যে ভাইকে করলাম বা যারা আমি করলাম তার হক আমি নষ্ট করেছি। তার হক আমি কি করেছি বলুন? নষ্ট করেছি। এই হক নষ্ট করার কারণে, মানহানি করার কারণে আমি যতক্ষণ পর্যন্ত ওই ভাইয়ের কাছে, ওই বাদানের কাছে আমি যতক্ষণ পর্যন্ত মাপ না চাবো, ততক্ষণ পর্যন্ত আর উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আল্লাহ তাআলা তাকে
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজের ঘটনা থেকে আমাদের গীবত যাতে আমরা গীবত থেকে বিরত থাকতে পারি তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে আমিন। এরপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দেখলেন কিছু নারীদের জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, অনেক মা বোনদের অনেক নারীদের এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করা হলো এরা হলো কারা? বলা হলো এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা স্বামীর নাফরমানি করে। স্বামী কি করে? জোরে বলেন, জোরে বলেন। নাফরমানি, স্বামীর অবাধ্যতা, স্বামীর সাথে কি করেন? অবাধ্যচারণ করে, স্বামীর প্রতি নাশুকরি করে। এই ওয়াজটা আপনার বাড়িতে কি করবে? করা যাবে ইনশাআল্লাহ? করবে না? করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। স্বামীর অবাধ্যচারণ, তারপরে স্বামীর নাশুকরি এমন হয়ে যায় না কেমন দেখুন, আপনি 7 বছর আপনার অর্ধাঙ্গিনীকে, আপনার সহধর্মিণী, আপনার আলিয়াকে, আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে সব কিছু ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু একদিন যদি আপনার বয়স থেকে 18, 19 সাল বা 19, 20 একটু যদি এদিক ওদিক হয়ে যায়, আপনার স্ত্রী আপনার বলবে তুমি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার পর থেকে পর্যন্ত আমাকে ঠিক মতো কোনো কিছু বলে কি বলে না? এই নাশুকরি, এত কিছু দেওয়া হয়েছে, দেওয়ার পরেও এই যে নাশুকরি করছে, এজন্য নবী বললেন বা নবীকে বলা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর নাফরমানি করে, নাশুকরি করে, এরা হলো কালকে আমাদের ময়দানে তারা কি হবে? জাহান্নামে হয়ে যাবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বড় মানুষের চেষ্টা করা কোনো বৈধতা নাই একমাত্র কাকে? আল্লাহ ছাড়া। কার ছাড়া? বলেন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে কি দেওয়া যায় না? জোরে বলেন সিজদা দেওয়া যায় না। নবী বলেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ব্যতীত আল্লাহর উপরে কাউকে সিজদা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, তাহলে স্ত্রীকে বলতেন তুমি তোমার স্বামীর সিজদা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বাড়ি থেকে করে দিলেন। আল্লাহ তাআলা সকল মাবুদদেরকে হিফাজত করেন। সকলে বলেন আমিন। এরপরে কিছুদূর অগ্রসর হওয়ার পরে দেখলেন রক্তের আপনার নহর, রক্তের নদীর ভিতরে এভাবে মানুষ কি করতেছে? হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে, রক্ত নহরের ভিতরে সাঁতার কাটছে, হাবুডুবু খাচ্ছে। আর তার গলার ভিতরে এভাবে বিশাল বিশাল পাথর তার গলার ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীকে জানানো হলো এরা হলো ওই শ্রেণীর মানুষ, আপনার উম্মতের ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে সুদ খায়, সুদের সাথে জড়িত, যারা সুদের লেনদেন করে, তাদের এই অবস্থা। নাউযুবিল্লাহ মিন হাযা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুদের যত গুনাহ আছে সর্বনিম্ন গুনাহ কি? জোরে বলেন, জোরে বলেন, সকলে বলেন। সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে অপকর্ম করা, বিচার করা। নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। ওর মানুষকে যদি বলা হয় তোমার মায়ের সাথে অপকর্ম করো, কেউ কি করবে না? উদ্যত হবে না। যদি এরকম বলেন ওই সন্তান যাই বুঝে বলতেছে তাকে কতল করে ফেলবে না। অথচ আমরা অজান্তে আমরা কি করতেছি? মায়ের সাথে কি করতেছি? যে না করতেছি। তাহলে আজ থেকে আমরা সুদের সাথে যাদের লেনদেন আছে আমরা আস্তে আস্তে উঠে আসতে হবে। এখান থেকে কি আসতে হবে বলেন? সুদের লেনদেন যদি থাকে তাহলে তাওবা করে ওখান থেকে কি আসতে হবে? ফিরে আসতে হবে। আর যদি আপনি ফিরে না আসেন তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে। বলেন নাউযুবিল্লাহ।